লিজ দেওয়া পুকুরকে কেন্দ্র করে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা 2024-এর লোকসভা ভোটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের গাড়ি ভাঙচুরের অভিযোগ। পাল্টা মারধর করার অভিযোগ জগন্নাথ সরকারের নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে। প্রায় আধ ঘন্টা আটকে রাখা হয় জগন্নাথ সরকারের গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়। বৃহস্পতিবার 18 এপ্রিল ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার আরবান্দি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাংখিরার নিমতলা এলাকায়। জানা গিয়েছে, জগন্নাথ সরকার বাড়ির পাশের গ্রাম নিমতলা এলাকায় দীর্ঘ 15 বছর আগে সেখানকার বাসিন্দা কুশমুন্ডার কাছ থেকে কিছু জমি লিজ নেন। সেই জমি লিজ নেবার পর জগন্নাথ সরকার নিজেই সেখানে মাটি কেটে পুকুর তৈরি করে মাছ চাষ করতেন। মাছ চাষের পাশাপাশি পুকুরের চারপাশে কিছু গাছ লাগিয়েছিলেন তিনি। বেশ কয়েকদিন ধরে লিজ নেবার মেয়াদ নিয়ে কুশমুন্ডার পরিবারের সঙ্গে জগন্নাথ সরকারের কিছু সমস্যা চলছিল। জগন্নাথ সরকারের দাবি, এখনো সময়সীমা অতিক্রান্ত করতে বেশ কয়েক মাস রয়েছে, কিন্তু কুশমুন্ডার পরিবারের দাবি 15 বছরের যে সময়সীমা ছিল তা সমাপ্ত হয়ে গিয়েছে। পাশাপাশি কিছুদিন ধরে জগন্নাথ সরকার পুকুরের চারপাশে যে গাছ লাগিয়েছিলেন সেই গাছ কাটছিলেন তিনি। আজ হঠাৎই কুশমুন্ডা তার পুকুরে যাতায়াতের রাস্তাটা ঘিরে ফেলেছিলেন বলে অভিযোগ। ঠিক সেই সময় জগন্নাথ সরকার ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর শুরু হয় দুপক্ষের বচসা। জগন্নাথ সরকারের অভিযোগ, হঠাৎ কুশমুন্ডার 2 ছেলে এবং 2-3 জন দুষ্কৃতী তার গাড়ির ওপর আক্রমণ করে, ভাঙচুর করে তার গাড়ি। পাশাপাশি প্রায় আধ ঘন্টা আটকে রাখা হয় তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ গেলে অবশেষে ঘটনাস্থল ছেড়ে চলে যান বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। অন্যদিকে কুশমুন্ডার পরিবারের অভিযোগ, জগন্নাথ সরকারের নিরাপত্তা রক্ষীরা তাদের মারধর করে। যদিও এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই এই পুকুর চাষ করতেন জগন্নাথ সরকার। তিনি নিজেই ওই গাছগুলো লাগিয়েছিলেন, সেই গাছ তিনি দীর্ঘদিন ধরে কাটতেন। তবে মেয়াদ শেষ নিয়ে কি ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমাদের জানা নেই। পুরো বিষয়টা জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে পুলিশ এবং এলাকাতেও পুলিশ মোতায়েন করা হয়েছে। আপনাদের শোনাবো বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার, তার কি বক্তব্য, তিনি কি বলছেন, শুনুন। দীর্ঘ মাস 2-3 ধরে আমার যে দীর্ঘমেয়াদী লিজ রেজিস্ট্রি করে পুকুর খনন করে মাছ চাষ চলতো, তার ওপর ঝামেলা চলছিল। আমার পাহারাদারকে এর আগে মারধর করেছে এবং ঘর ভাঙচুর হয়েছে। একাধিকবার থানায় জানানো সত্ত্বেও থানা সেভাবে, শান্তিপুর থানা সেইভাবে পদক্ষেপ নেয়নি। আমার কাছে রাতের বেলায় মাছ চুরি হচ্ছে বলে খবর আসে, তাই আজকে প্রচারের সময় ফাঁকে দুপুরে যাওয়ার সময় আমি আমার ফিশারি দেখতে যাই। আর সেখানে দেখতে যাওয়ার সময় দেখা যায় ওখানে কুশমুন্ডা এবং তার 2 ছেলে মিলে এবং তার সঙ্গে 2-3 জনা হয়তো তৃণমূলের আশ্রিত ক্রিমিনাল মিলে আমার গাড়ির ওপর হামলা করে, আমার ওপর হামলা করতে যায়। আমার সিকিউরিটি বাঁচিয়ে দিলে পরে সেখানে গাড়ির ওপর হামলা করে গাড়ি ভাঙচুর করে দেয়। তাই আমি এখন প্রচারের যে প্রোগ্রামগুলো সমাপ্ত করে শান্তিপুর থানায় আমি তার অভিযোগ দায়ের করব। এরই প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস। যদিও জগন্নাথ সরকারের কুশপুতুল দাহ করে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার 18 এপ্রিল বিকেলে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন শান্তিপুর ব্লক এ এবং ব্লক বির একাধিক তৃণমূল কর্মী সমর্থকেরা। শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, তৃণমূল কংগ্রেস দাবি করে কোনো রাজনৈতিক কারণে নয়, একজন দলিত আদিবাসী সম্প্রদায়ের যুবককে জোরপূর্বক প্রভাব খাটিয়ে তাকে মারধর করেছেন জগন্নাথ সরকার। দীর্ঘ 45 মিনিট চলে তৃণমূল কংগ্রেসের এই পথ অবরোধ কর্মসূচি। যদিও পরবর্তীতে শান্তিপুর থানার পুলিশের তৎপরতায় উঠে যায় এই পথ অবরোধ। এই দিনের পথ অবরোধ কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছিলেন আক্রান্ত আদিবাসী যুবকের স্ত্রী, জমির মালিক কুশমুন্ডা। তার কি বক্তব্য সেটা শুনবো এবার। ব্যাপার হলো যে পুকুরটার রাস্তাটা ঘিরছে, হ্যাঁ, ওই পুকুর জগন্নাথ সরকার কে দেয়া নেই, ঠিক আছে। ওই পুকুরটা অন্য মালিকের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট করে লিজ দেওয়া আছে। আচ্ছা,
তা সত্ত্বেও ওইখান দিয়ে যাতায়াত করে আমরা কিছু বলি না। কালকে সেগুন গাছ কাটিয়েছে 10খানা চুরি করে, জগন্নাথ সরকার আচ্ছা চুরি করে সেগুন গাছ কাটিয়েছে। তখন ওই গাছগুলো নিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছে ওরা। তা আমার ছেলে বললো, বাবা তাহলে রাস্তা এতদিন যেহেতু এমপিকে দিয়েছি, আমরা এখন রাস্তা দেবো না, যেহেতু ওই রাস্তাটা মানে এমপিকে দেওয়া নেই। 208 দাগের সম্পত্তি এমপির লিজ নেওয়া নেই। আচ্ছা ওই সেগুন গাছগুলো কার? সেগুন গাছগুলো আমার। আপনারটা জোর করে কাটছে? হ্যাঁ। আপনি বলেননি, থানায় যাননি? থানায় গিয়েছে, তারপরে এই এগ্রিকালচার অফিসারকে জানিয়ে দেওয়া হয়েছে। উনি মানে ওইগুলো কাটা, উনি হঠাৎ কাটলো কেন আপনার জমি? হঠাৎ কাটলো কেন? মানে মেয়াদ শেষ তো। আচ্ছা, ওর মেয়াদ শেষ, এখন বলছে আমি আরো 1 বছর পাবো। আচ্ছা, বলছে 1 বছর পাবো। হ্যাঁ। আপনাদের কোনো লিখিত জিনিস ছিল যে জিনিস দিয়েছিল? জিনিস ছিল, কিন্তু এখন বলছে আমি আরেক বছর পাবো। আর এর মধ্যে উনি মাছ কিছু ছাড়েনি, ও ছাড়িয়ে দেওয়ার কথা। এখন এই গ্যাম বাজেছে, এখন বলছে আরো 1 বছর পাবো। তা আমি বললাম যে যদি 1 বছর তুমি যদি পেয়ে থাকো, তাহলে তোমাকে আরেক বছর পুকুর দেওয়া হবে, ঠিক আছে, কিন্তু রাস্তা দেওয়া হবে না, কারণ রাস্তাটা তো তোমার নেওয়া নেই। আজকে কি হলো? আজকে ওই ঘিরতে গিয়ে গন্ডগোল হয়েছে, মারপিট করছে ছেলেকে। আপনাদের যারা জন ছিল তাদের মারধর করেছে? হ্যাঁ, তাদেরকে। আপনি কি থানায় কমপ্লেন? সুব্রত মুন্ডা যিনি আক্রান্ত, তার কি বক্তব্য এবার সেটা শোনাই। ঘটনাটা ঘটেছে, জগন্নাথ সরকার আমার জমির উপর দিয়ে, রাস্তা আছে একটা আমার জমির উপর দিয়ে, মানে ক্যাজুয়ালি ওটা কোনো পার্মানেন্ট নয়। বিলে পুকুর আছে আমাদের, সেই পুকুরের সাইড দিয়ে গাছ লাগানো আছে। সেই গাছগুলো জগন্নাথ সরকার লিজের বলে উনি জোর করে সেই গাছগুলো কাটবেন, কেটে রাস্তা দিয়ে নিয়ে যাবেন। ইতিমধ্যে গাছ 10টা কেটেও ফেলেছে। সেই বাধা দেওয়ার জন্য আমরা রাস্তাটা ঘিরছিলাম। এই যে গাছ কেটেছে বন দপ্তরকে জানিয়েছিল? বন দপ্তরকে ফোন করেছিলাম, ওনারা রিসিভ করেনি ফোনটা। না, উনি যে কেটেছেন তার বন দপ্তরের কাছে? না, ওনার কোনো পারমিশন নেই। আচ্ছা, ওনার কাছে কোনো পারমিশন নেই। উনি গাছ কেটেছে, গাছ কেটে সেই গাছ রাস্তা দিয়ে নিয়ে যাবে। আমাদের গাছ আমরা রাস্তা দিয়ে নিতে দেবো জন্য, আমাদের যেখানে লিজের কোনো চুক্তিপত্র নেই, আমাদের জমি সেখানে কোনো লিজ নেই, সেই জায়গাটা ঘিরতে চাইছিলাম আমরা। তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, তার কি বক্তব্য এই ঘটনায় শুনবো। সবাই অবগত আছেন, আমাদের এক আদিবাসী ভাইকে আমাদের বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার মেরেছে বিনা অপরাধে, নির্মমভাবে। তিনি হসপিটালে ভর্তি, লড়াই চালাচ্ছেন, তার জন্য আমরা অবগত করছি। মানে যাকে মেরেছে, যার জমি, তারা কি আপনাদের কর্মী, আপনাদের দলের? এটা কর্মীর বড় কথা না, একজন আদিবাসীর গায়ে এভাবে হাত তোলা যায় না। আদিবাসী সম্প্রদায় আমাদের গর্বের সম্প্রদায়, আমাদের ভালোবাসার সম্প্রদায়। জগন্নাথ সরকার কর্মী বলেই তাকে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় কি প্রতিবেদন তুলে ধরলেন এবার শুনবো। একটি জলাশয়ে লিজ নেওয়াকে কেন্দ্র করে এক আদিবাসীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তার গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনার জেরেই জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কংগ্রেস। জগন্নাথ সরকারের কুশপুত্তলিকাও দাহ করা হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।